নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 10টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন, এই 10 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই 10 দিনের মধ্যে সৃজনশীলতা এবং অনুপ্রেরণার একটি তরঙ্গ আসবে। আপনি শিল্প, লেখালেখি অথবা অন্য কোনো সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে প্রকাশ করার জন্য আগ্রহী হতে পারেন। আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন এবং আপনার আগ্রহ অনুসরণ করতে ঝুঁকি নিতে ভয় পাবেন না। সামাজিক মেলামেশা আরও জীবন্ত এবং উপভোগ্য হবে। মনোযোগী থাকুন এবং নতুন ধারণা এবং অভিজ্ঞতাকে আলিঙ্গন করুন। পেশাগতভাবে এই 10টি দিন আপনাকে দলগত কাজ এবং সহযোগিতার উপর মনোযোগ দিতে বলবে। সহযোগিতা সফলতার দিকে নিয়ে যাবে, তাই দলগত খেলোয়াড় হওয়ার উপর ফোকাস করুন। কিছু দেরি হতে পারে, তবে ধৈর্য আপনাকে সেগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগী থাকুন এবং কাজের মধ্যে বিভ্রান্তি এড়িয়ে চলুন। গ্রুপ কাজের মধ্যে আপনার নেতৃত্বের গুণাবলী ফুটে উঠবে। এই 10 দিনের মধ্যে সঠিক বাজেট তৈরি এবং সচেতনভাবে ব্যয় করার প্রয়োজন। আপনি আবেগপ্রবণভাবে কিছু কিনতে প্রলুব্ধ হতে পারেন, তবে সেগুলি এড়িয়ে চলাই ভালো। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উপর মনোযোগ দিন এবং কোনো বড় আর্থিক সিদ্ধান্তের জন্য পেশাদার পরামর্শ নিতে চিন্তা করুন। এটি আপনার আর্থিক পরিকল্পনাগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজনে সমন্বয় করার একটি ভালো সময়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলি এড়িয়ে চলুন, যা আপনার আর্থিক স্থিতিশীলতা বিপন্ন করতে পারে। আপনি যদি সুষম এবং রুটিনে মনোযোগ দেন, তবে আপনার স্বাস্থ্য উন্নত হবে। একটি নিয়মিত ব্যায়াম পরিকল্পনা বজায় রাখা এবং স্বাস্থ্যকর খাওয়া আপনাকে উদ্যমী রাখবে। ক্লান্তি এড়াতে বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করুন। আপনার শরীরের কথা শুনুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন। শারীরিক কার্যকলাপে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং প্রচুর জল পান করুন। সম্পর্কগুলিতে এই 10 দিনের মধ্যে আরও বড় বোঝাপড়া এবং আবেগিক পরিণতির প্রয়োজন। দম্পতিরা কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে এটি যোগাযোগের মাধ্যমে সমাধান করা যাবে। সিঙ্গেলরা এমন কাউকে আকৃষ্ট হতে পারেন যার মূল্যবোধ এবং গভীর আবেগিক সংযোগ রয়েছে। পরিস্থিতি অতিরিক্ত বিশ্লেষণ করার জন্য এড়িয়ে চলুন এবং বর্তমানের উপর মনোযোগ দিন। আপনার সঙ্গীর প্রতি প্রশংসা এবং ভালোবাসা দেখান, যাতে সম্পর্কটি বেড়ে ওঠে।
এই 10 দিনের মধ্যে আপনার একাডেমিক প্রচেষ্টায় স্পষ্টতা এবং সংগঠনের উপর মনোযোগ দিন। একটি কাঠামোবদ্ধ অধ্যয়ন সময়সূচি তৈরি করা আপনাকে আপনার কাজের বোঝা দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করবে। প্রয়োজনে সাহায্য চাওয়ার জন্য দ্বিধা করবেন না এবং আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন। গ্রুপ আলোচনা এবং সহযোগিতামূলক প্রকল্পগুলি উপকারী হবে। আপনার অধ্যয়নগুলির প্রতি শৃঙ্খলা এবং প্রতিশ্রুতি বজায় রাখুন। এই 10 দিনের মধ্যে একটি মোমবাতি জ্বালানো এবং শান্তিপূর্ণ প্রতিফলনের সময় কাটানো আপনাকে মনোযোগ এবং অন্তর্নিহিত শান্তি পুনরুদ্ধারে সাহায্য করবে। উদ্ভিদগুলিকে জল দেওয়া একটি উপায় হবে আপনার আত্মাকে পুষ্টি দেওয়ার এবং শান্তি প্রচার করার। প্রতিদিন ওম শান্তি মন্ত্রটি পাঠ করুন শান্তি এবং সুরক্ষার জন্য। অপ্রয়োজনীয় সংঘর্ষ এবং নেতিবাচক আলাপচারিতা এড়িয়ে চলুন। নীল পরিধান করা আপনার শান্তি এবং স্পষ্টতা বাড়াবে। খেলাধুলার সম্বন্ধে ভালো কিছু খবর আসতে পারে। কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না। কোনো আত্মীয়ের জন্য ব্যবসায়িক ক্ষতি হতে পারে। এই 10 দিনের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন। বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। নতুন কাজের যোগাযোগ হতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের ভালো সময়। অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। এই 10 দিনের প্রথমে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে। পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না। মধ্যভাগে চাপ বাড়তে পারে। আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গৃহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।